আমরা এবারে যাব নেত্রকোনায়। সেখানে ঈদের কেনাকাটায় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে বিভিন্ন ফ্যাশন হাউসগুলো। শিল্পের বৈচিত্র্যতায় এসব ব্র্যান্ডে পোশাক কিনতে ক্রেতাদেরও বেশ ভিড় দেখা যায়। নেত্রকোনার মুক্তারপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, নেত্রকোনায় ঈদ বাজার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, কি অবস্থা দেখতে পাচ্ছেন বিপণী বিতানগুলোতে? জি, ধন্যবাদ জাকিয়া। আপনি যেমনটি বলছিলেন যে ঈদ উল ফিতরকে সামনে রেখে যে ঈদের কেনাকাটা পোশাক তার মধ্যে অন্যতম। সেই পোশাকে যে দোকানগুলো রয়েছে, যে মার্কেটগুলো রয়েছে, সেই মার্কেটগুলোতে আমি ক্রমশই দেখছি দিনে দিনে ভিড় বাড়ছে এবং সেখানে ঈদের যে আনন্দ, ঈদের যে কেনাকাটার যে ভিড়, সেই ভিড়টা দিনে দিনে বেড়েই চলেছে। আজ আমি এখন রয়েছি নেত্রকোনার একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি একটু ব্যতিক্রমধর্মী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠানটির বৈচিত্র্যপূর্ণ পোশাকের মধ্যে যদি একটু বৈশিষ্ট্য তুলে ধরা হয়, যেমন প্রতিটি পোশাকে তাদের নিজস্ব কিছু ছোঁয়া থেকে থাকে, যেমন তুলির আঁচড় বা প্রতিটি পোশাকেই তাদের নিজস্ব ডিজাইনে তৈরি। আমরা যদি একটু এই আদি প্রতিষ্ঠানের যে একজন ডিজাইনার আমার সাথে আছেন, আমি যদি ডিজাইনারের সাথে একটু কথা বলতে চাই, আপনাদের পোশাকে আসলে কোন ধরনের বৈচিত্র্যতা আপনারা দিয়ে থাকেন? যেহেতু আদি একটি নিজস্ব একটি লোকাল ব্র্যান্ড, আমরা এই লোকাল সংস্কৃতিকে এটা ধরে রাখার চেষ্টা করি। একজন ডিজাইন হিসেবে আমি আদিতে সবসময় চেষ্টা করি যে আমাদের নিজস্ব সংস্কৃতির আলোকে কাজ করা। তাছাড়া আমি যখন কাজ করি তখন একদম নিজের নিখুঁততে এখানে দেওয়ার চেষ্টা করি, রং তুলি অথবা শুয়ের মাধ্যমে যে আমাদের কাজগুলো করা হয়। আর তাছাড়া আমরা বরাবর তো আমরা এটা রাখি যে আমরা নিজস্ব সংস্কৃতি থাকবেই। তাছাড়া আমরা এটা যেহেতু নিজেদের হাতে তৈরি, সম্পূর্ণ বিষয়টা আমরা নিজেদের তৈরি, তো সেই বিষয়ে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় আমরা সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সক্ষম। জি, শুনছিলেন যে আসলে নিজস্ব উৎপাদনের কারণে বাজারের যে অন্যান্য পোশাকের যে মূল্য রয়েছে, সেই মূল্যের তালিকায় এখানে অনেকটাই গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে একটু ব্যতিক্রমী পোশাকটা পেয়ে থাকেন। এই ছিল নেত্রকোনার মুক্তারপাড়া আদি থেকে আমার কাছে নেত্রকোনার ঈদ কেনাকাটা সম্পর্কে সর্বশেষ।